হরে কৃষ্ণ। তো আজকে যে একাদশী শুভ অন্নদা একাদশী, অন্নদা একাদশীর মাহাত্ম্য পাঠ আমরা শ্রবণ কীর্তন করব। আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। অন্নদা একাদশী এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশী মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। কোন পুরাণে? ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। কৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশী মাহাত্ম্য কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্জনের এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হন। অর্থাৎ আমরা যদি পালন করি সর্বপাপ থেকে মুক্তি লাভ করতে পারবো। এমনকি ব্রতর নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদরিত হয়। কেউ যদি শোনে যে অন্নদা একাদশী আজকে একাদশী, শ্রবণ মাত্রই রাশি রাশি পাপ দূরীভূত হয়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক কাহিনী রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাবান সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল তার প্রতিজ্ঞতা সততা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজে, স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালে দাসত্ব স্বীকার করে সত্য রক্ষার্থে দৃঢ়নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। অর্থাৎ আমরা কি জানলাম যে হরিশ্চন্দ্র রাজা তিনি নিষ্ঠাপরায়ণ ছিল, সত্যবাদী ছিল, সত্য কথা বলতেন, চক্রবর্তী রাজা ছিলেন, ভক্ত ছিলেন পূর্ব আগের জন্মের কর্মফল অনুযায়ী। মানে তিনি রাজ্যভ্রষ্ট হন, রাজ্য সব কিছু হারিয়ে যায়। রাজা ছিলেন কিন্তু রাজ্য সব কিছু হারিয়ে যায়। এমন একটা খারাপ পরিস্থিতি আছে তার, নিজের স্ত্রী পুত্রকে এবং নিজেকেও তিনি বিক্রি করতে বাধ্য হন এবং শেষে চণ্ডালের দাসত্ব করেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তিদের বস্ত্র কররূপে গ্রহণ করতেন। এভাবেই তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পায়, এই চিন্তায় তিনি দিনরাত বিভোর হলেন। এমন সময় দুর্ভাগ্যক্রমে বড় দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজা দুঃখের কথা শুনে মুনিবর বিষয়ভাপন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপ বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরে এই তিথির আবির্ভাব হবে। ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। মুনিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সে ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূরীভূত হলো। হে রাজা, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু জন্মে দুঃখ ভোগে অবসান হয়। যে অনেক দিন ধরে দুঃখ দুর্দশা ভোগ করছি, সব দুঃখ দূর হয়, সমস্ত পাপ থেকে দূর হয়। এই ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। তিনি পুনরায় স্ত্রীকে ফিরে পেলেন। তার মৃতপুত্র জীবিত হলো। একাদশীর এতই পুণ্য, তার স্ত্রীকে বিক্রি করে ফিরে পেল। তার পুত্র মারা গিয়েছিল, তার পুত্রকেও ফিরে পেল, জীবিত হলো। এবং আকাশ থেকে দেব
গণ ধূমদেবী বাদ্য পুষ্পবর্ষণ আকাশ থেকে দেবতারা পুষ্পবৃষ্টি করতে লাগলো। নিকণ্টক রাজ্যসুখ ভোগ করে তিনি আবার রাজ্য ফিরে পেল এবং রাজ্যসুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন নগরবাসী সহ স্বর্গলোকে গমন করলেন। একাদশীর এতই মাহাত্ম্য, এতই প্রভাব যে মানুষ নিষ্ঠা সহকারে এ ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন। হরি বল। এই ব্রতমাত্র পাঠ ও শ্রবণে অশ্বমেধ যোগের ফল লাভ হয়। এই ব্রতমাত্র যিনি পাঠ করেন ও যিনি শ্রবণ করেন অশ্বমেধ যোগে যে ফল তিনি লাভ করেন। তো অবশ্যই আমাদের একাদশী পালন করতে হবে, একাদশী মাত্র পাঠ শ্রবণ কীর্তন করতে হবে এবং একাদশী করলে যে এই হবে সেই হবে না, আমাদেরকে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, ভগবানকে খুশি করার জন্য প্রত্যেকটা একাদশী অবশ্যই পালন করতে হবে। তো হরে কৃষ্ণ। সকল ভক্তদের জন্য ধন্যবাদ, প্রণাম। তো ভুল ত্রুটি হয়ে থাকলে সকলে ক্ষমা করবেন। অবশ্যই আপনারা কমেন্ট করবেন কে কে একাদশী করেছেন এবং আজকের একাদশীর নাম কি। আর আজকের একাদশী পাঠ ক্লাসের পাঠ এখানে আমরা বিশ্রাম দিলাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করুন, সেটা আলোচনা করে তারপর আমাদের আজকের ক্লাস আমরা সমাপ্ত করব। হরে কৃষ্ণ।